আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে যে কোনো ফর্ম থেকে কলমের লেখা মুছে ফর্মটা ফ্রেশ করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা সরি। তো দেখুন, এখন এই ফটোশপ ওপেন করার পর আমরা চলে যাব মার্কি টুল। এই যে মার্কি টুল থেকে আমরা এটাকে মুছে দিতে পারি। প্রথমে দেখুন, এই যে আমি এটা টানলাম, টানার পরে যদি মুভ টুল দিয়ে এটা টানি তাহলে কিন্তু মুছে যাবে। এই যে দেখুন এখানে মুছে যাবে। মুভ টুল হচ্ছে অল্ট চেপে ধরলেই এটা কপি হবে একটা। তাই আপনারা জাস্ট কপি করে নেবেন। এই যে যদি এইভাবে টানেন তাহলে কিন্তু অনেক সময় ব্যাকা হতে পারে, সেই ক্ষেত্রে অল্ট এবং শিফট চেপে ধরে টান দিবেন, তাহলে কিন্তু একদম সোজা হবে এবং আপনাদের লেখাগুলো মুছে যাবে। মাঝে মাঝে আপনার সরানোর সময় মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে মুছবে। অনেক সময় কিন্তু না, দেখা গেলো যে এমনি যদি সরান, যদি ক্লিক না করেন তাহলে বুঝবে না। সেই ক্ষেত্রে মাউস দিয়ে ক্লিক করবেন, একটু সরাবেন, মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে মুছে যাবে। এখন দেখুন এই যে পাশে যে দাগগুলো আছে এটি মুছতে গেলে আমরা কিন্তু এই যে এখানে দেখুন কলম স্ট্যাম্প টুল, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে তো দেখুন এই সাদা অংশে মাউস দিয়ে ক্লিক করে এই যে অল্ট চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করবেন, তারপরে এটা এই যে দাগটা যেখানে যেখানে মোছার দরকার সেখানে ক্লিক করলে মুছে দেবে। প্রথমে অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে এই সাদা অংশ নেবেন, তারপরে যেখানে যেখানে মোছার দরকার ঠিক সেখানে টান দিলেই কিন্তু মুছে যাবে। আচ্ছা, তারপর আবার দেখুন এই লেসু টুল দিয়ে মোছা যায়। এই যে লেসু টুল দিয়ে আমি এখানে এই যে লেসু টুল দিয়ে ক্লিক করলাম, ঠিক লেসু টুলটি ক্লিক করার পর আমরা এখানে জাস্ট মার্ক করবো। এই যে যতটুকু বুঝবেন জাস্ট এখানে মার্ক করবেন। এইভাবে মার্ক করে আপনারা কন্ট্রোল ব্যাক স্পেস এটি দিলে মুছে যাবে, অথবা ডিলিট দিলেও মুছে যাবে। আচ্ছা, তারপরে কন্ট্রোল ডি দিবেন, ডি দিলে এই সিলেক্ট অংশটা চলে যাবে। এভাবে আপনারা আপনাদের ফর্মের যে কোনো অংশ মুছতে পারবেন। দেখুন আমি আবার আরেকটা মুছে দেখাচ্ছি। এইখানে এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল দেখছেন, এই কোণারটায় যে রেক্টেঙ্গুলার মার্কি টুল এইটা প্রথমে নেবেন। প্রথমে নিয়ে এই যে এইখানে আমরা সিলেক্ট করলাম, তারপর মুভ টুল ক্লিক করবেন, এই যে মুভ টুল, এবং কিবোর্ডের সাহায্য অল্ট এবং শিফট চেপে ধরে এই যে আস্তে আস্তে ঘোরাবেন আর মাউস দিয়ে ক্লিক করবেন। মাউস দিয়ে ক্লিক করলে এটি কিন্তু মুছে যাবে। এটা একদম সহজ। অল্ট এবং শিফট চেপে ধরবেন এবং যখনই মুছবেন না তখন এই মাউস দিয়ে ক্লিক করতে হবে। মাউস দিয়ে ক্লিক করলে একবার বা দুইবার ক্লিক করবেন, দেখবেন যে মুছে গেছে। তো সেম নিয়মে আমি আর একবার দেখাই। এইভাবে আপনারা একটা ফর্মকে একদম ফ্রেশ করে ফেলতে পারেন। একদম ফ্রেশ করে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। কলমের লেখা সব মুছে যাবে। সেম প্রসেসে দেখুন আমি আবার দেখাচ্ছি যে রেক্টিকুলার মার্ক টুল নেবেন, তারপরে এই যে মুভ টুল নিয়ে শিফট এবং অল্ট চেপে ধরে এই যখনই এটা টান দিবে তখন কিন্তু মুছে যাবে। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। এই যে লেসু টুলটা নেবেন, আবার লেসু টুল দিয়ে আমি এই দাগটা, এই যে উপরে দেখা যাচ্ছে এই দাগটা মুছে দেবো। কীভাবে মুছবে? এই যে লেসু টুল নেওয়ার পর এইখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। এই যে দেখুন আমি আস্তে 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 আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে এইখান থেকে সিলেক্ট করে নিয়ে পুরো সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে মুছে দেবে এবং কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে এই সিলেক্ট অংশটা চলে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।